শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ফিরে এলাম আমি সন্ধ্যা বর্মন আরেকটি ব্লগ নিয়ে। তো এই যে সকালবেলা সকাল সকাল আমাকে আজকে উঠতে হয়েছে। আজকে মানে কি আমাকে সকালবেলা উঠতেই হয়, একটু দেরি হলেই মানে আমার সমস্যা হয়ে যায় সকালবেলা কাজকর্মের, কারণ 10টার দিকেই আমার ভাত তুলতেই লাগে, ছেলের টিউশন আছে। তো এদিকে সব কাজ নিয়ে এসছে একটা বেকারি বিস্কুট। তো এগুলো তো প্যাকেটে থাকে, এখন দেখি আবার বক্সে ভরানো, কোন দিকে খুলে পাইছি। এই যে ভালো লাগবে হয়তো খাইতে, এমনি প্যাকেটেরটা খাইছি, এইরকম বক্সেরটা খাইনি, যদিও দেখতেছি বিস্কুটটা একই। ছেলের জন্য কতগুলো ম্যাগি, এটা রাত্রেবেলায় নিয়ে আসছে। আর নিয়ে আসছে এই যে কতগুলো সাবান। আমার সাবানের দরকার হয়তো সবসময়, এই জন্য যখন নিয়ে আসে এক গাদা করে নিয়ে আসে, শেষ হলে আবার বললে এভাবেই নিয়ে আসে, একটা দুটা আনে না সাবান। লাক্স আর হোগলা নিয়ে আসছে, ওটাতে দেখাইলাম, এটা রাত্রেবেলায় নিয়ে আসছিলো। এখন এই বিস্কুটটা দিয়ে আমরা চা খাবো। ঘরে যদিও কারেন্ট নেই, মানে লাইট সেভাবে জ্বলছে না, এটা 0 বাল্ব। তো চাটা এখন ঢালবো, চাটা ঢেলে ওদিকে ছেলের কাপে কম দিলাম চা, ওদেরকে আমি দুধ দিব একসঙ্গে, একটুখানি খেলে চায়ের কালার করে দিই। দুই ছেলের জন্য দুধ একসঙ্গে। দেখো কটা বাজে, দেখো 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 দেখো, আমি হাতে তুলে দিলাম, দেখো দেখো, এই যে তোমার দুধ ঢালছি, দেখো কি বিস্কুট নিয়ে যাচ্ছে, দেখো কি বিস্কুট নিয়ে যাচ্ছে, দেখো দেখো দেখো, এই যে দেখো। তো এই যে বন্ধুরা, ছেলেকে ওদিকে তুলে দিলাম, ছোট ছেলে তখনও ওঠেনি। এদিকে বড় ছেলে তো ওকে ভাত সিদ্ধ করে দুধ ভাত খাওয়িয়ে পাঠাইলাম, কেননা ওর বন্ধুরা ওদিকে আসছে, ওদের 8টা সাড়ে 8টা 9টার মধ্যেই আর কি ওর টিউশন। তো চলে গেল। এদিকে আমি যে বড় ওদিকে বাজার করে নিয়ে আসলো। তো এই যে এখন রান্না, শুধু ভাতটা নামিয়ে বড় ছেলেকে খাওয়িয়ে পাঠাচ্ছি। এখন এই যে ডিম ভাজবো, আলু ভাজবো, আর হচ্ছে শাকটা করব। ডাল ভাত ওদিকে তো আগেই হয়ে গেছে। ছেলে শুধু ডাল ভাত খাবে না বলছে, যদিও পাঁপড় ছিল। তো এদিকে তেল নিয়ে আসছে, সরিষার তেল, তেলটা ঢালতেছি। আর ডিমটা আমি ঝুড়ি ঝুড়ি করে ভাজবো, মানে একবারে অমলেটের আকারে ওভাবে রাখবো না, মানে একটু বেশি তেল দিয়ে ঝুড়ি ঝুড়ি করে আর কি ভাজবো। ঠিক আলুটাও আজকে ওভাবেই ভাজবো আমি, মানে ছোট ছোট করে কেটে ওইভাবে আলু ভাজাটা। আবার মানে ছোট ছেলে বড় ছেলেও ভালো পায়, মানে 3জনেই, ওরা বাপ ছেলে, মানে ওর বাবা 2 ছেলে, ওরা ভালো পায় ওই আলুটা ওইভাবে ভাজা। আমার একটু গরম গরম হলেই ভালো লাগে আলু ভাজা, পরে আর আমার খাইতে মন চায় না। তো এই যে ডিমটা একদম ছোট ছোট করে কাটবো ওখানেই, মানে এই ভাজাটারও একটু অন্যরকম টেস্ট হয়। তো রান্না করতে করতে ওদিকে থালা বাসন ধুতে ধুতে আমি তোমাদের সঙ্গে অনেক গল্পও করব। তো এই যে আলুটাও একবারে ভাজলাম। ছোট ছেলে আসছে, খুশকে নিয়ে আসতে পারতিস? আমি তো খুশকে কোলে নিতে পারি না। নিয়ে আসলে এদিকে একটু থাকতো, মা ওদিকে কাজ করতে পারতো। আমি খুশি একটু ভারী, ওইটাই তো এখন সমস্যা, ওকে কোলে নেওয়া। ছোট হলে তবু, হ্যাঁ তবুও ভয় লাগে ভাই। হ্যাঁ জানি, ছোট হলে এইভাবে এসে শুয়ে আসতে পারতাম। এই যে এখন আয়ুষ আসছে, খুশ আসে নাই, আমরা ঘরে আছি, ঘরে লাইট নেই, আমার কারেন্ট সকাল থেকে নেই, ঝিরঝির করতে। হ্যাঁ ঝিরঝির করতেছে। তো ডাল ভাত আছে, খাইলে খা একটু, ডিম আছে, আলু ভাজা, শাক। কেন মা তো ওখানে রান্না করেনি মনে হয়?
না করেনি না, আমার খিদে নেই এখন, লাল চা খাচ্ছি আমি। ও লাল চা খাইছিস? আমাদের চা খাওয়া শেষ, পরে এই তো বিশাল কাকাইকে একটু দুধ ভাত দিলাম। কেন বলতো, টাইম নেই, ওর বন্ধুগুলো আসছে, টিউশনে যাবে 8:30টায়। দেখ এখন কি স্কুলে গেছে? হ্যাঁ, ওদিকে টিউশন দিয়ে ও স্কুলে গেল, আবার এদিকে পুটু কাকাই ইসেতে গেল, ঠাকুরদের সঙ্গে চলে গেল। হুম। তো এই যে এখন আয়ুষ তো অনেক বড় হয়ে গেছে, আয়ুষকে কোলে নিতে পারি না, খুশকে নেই। তো তোমাদের তো আবার অনেকেরই সমস্যা হয় বন্ধুরা, আয়ুষ খুশ এলে আমরা কোলে নিলে, তা তোমাদের সমস্যার জন্য আমাদের কিছু যায় আসে না। আয়ুষ খুশ আসে, আমরাও ওদিকে যাব, নিব আমরা, ওরা তো আমাদের বাড়ির বাচ্চা। আয়ুষ আগে খুব আসতো ওর ঠাকুরদের সঙ্গে, এখন তো ওর ঠাকুরদা নেই। আয়ুষ যখন ছোট ছিল প্রায় দিনে ওর ঠাকুরদা নিয়ে আসতো, ওর ঠাকুরদা তো প্রতিদিনই আসতো আমাদের বাড়িতে, কিন্তু আয়ুষকেও নিয়ে আসতো। তো এই যে দেখালাম আয়ুষ আসছে, আমরা কখনো আলাদা মনে করি না, আমরা এক বাড়ির মানুষ, আমরা একসঙ্গেই চলি। আসিস না বল আমাদের বাড়িতে? হ্যাঁ। আমার ছেলের সঙ্গে খেলতে আসে, এখানে থাকলেই ও ওইদিকে ছুটে আসবে আগে, কারণ আমার এইখানে খেলার জায়গাটা অনেক বড়, বাড়ির সামনাটা, মানে ওরা ক্রিকেট খেলবে, ব্যাডমিন্টন খেলবে, আর ওদের ওদিকে একটু জায়গাটা কম আছে। আমাদের এদিকে কিন্তু আমাদের বাড়িটা এক লাইনে সবার, দেওর ভাসুর, তো বাড়ির সামনাটা অনেক বড় লম্বা আমাদের। আয়ুষকে ভাত খেতে বলছি, বললো চা খেয়ে আসছে, এখন খাবে না। তা আমারও তো অনেক কাজ পড়ে আছে, আয়ুষকে তো আর কোলে নিয়ে বেড়াইতে পাবো না। তো দেখালাম, এবার যাদের ভালো লাগার ভালো লাগবে, যাদের খারাপ মন তাদের তো খারাপ লাগবেই, এটা স্বাভাবিক। তাই বিকেলবেলা খেলবি এলে? তো এই যে আয়ুষ এখন বাড়িতে যাবে, এখন ঘরে ওর সঙ্গে একটু কথা টথা বললাম, বিকেলবেলা আসতে বললাম, ছেলে তো বিকেলবেলা আসবে বাড়িতে, মানে 4টার দিকে ওদের ছুটি স্কুল। তো আয়ুষ চলে গেল, আমারও তো এদিকে অনেক কাজ পড়ে আছে, এই যে এক গাদা থালা বাসন এগুলো ধুবো, ছেলে আর ওর বাবা তো খেয়ে বেরিয়ে পড়েছে। ওদিকে আবার জামা কাপড়গুলো আগেই খাচ্ছি, খাঁচার পরেই আয়ুষ আসছে, থালা বাসনগুলো রেখে দিয়েছি যে একটু পরে মাজি, কারণ রৌদ্র চলে গেলে, হালকা রৌদ্র চলে গেলে তো পাবো না। তো এদিকে আমি থালা বাসন ধুতে ধুতে আজকে আমি তোমাদের সঙ্গে প্রিয়া বৌমাকে নিয়ে কিছু কথা শেয়ার করব। তো প্রিয়া বৌমা একজন বড় মনের মানুষ আর কি, কোমল মন যার, কারণ এইরকম মন না হলে পরে কেউ কাউকে এভাবে সাপোর্ট করতে পারে না, কারো চ্যানেলে কাউকে টানতে পারে না। সত্যি ও একটা ভালো মেয়ে আর কি, যে ওকে বুঝতে পারে, মানে ভালো, যে বুঝতে পারে না সে একদম খারাপ ভাবে। তো আমার তো ওইভাবে কারোর সঙ্গে মেশা হয় না, হ্যাঁ, আমি বাড়ির বউ মনে করে সবার সঙ্গে আর কি আমি চলি, মিশি। কেউ যদি আমাকে খারাপ ভাবে, আমার করার কিচ্ছু নেই, আমি কিন্তু সবার সঙ্গে সমানভাবেই মিশাই। তো আজকে আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে প্রিয়া বৌমা কিন্তু আমাকে প্রমোট করে দিয়েছে, ওর চ্যানেলে টানছে কিন্তু আমাকে, আমি ভাবতেও পারিনি যে আমাকে ওর চ্যানেলে টানবে, মানে প্রমোট করে দিবে, আমি এটা কোনোদিনও ভাবতে পারিনি। আর কোনোদিনও আমি চ্যানেল খোলার পর আমি প্রিয়া বৌমাকে বলিনি যে তুমি আমাকে প্রমোট করে দিবা, ও নিজের ইচ্ছাতেই আমাকে প্রমোট করে দিয়েছে, এটাই ওর কাছে আর আমার বড় পাওয়া। মানে ওর মনটা যে এতই ভালো, কি বলবো আর। তো তাই ভালো একজন ও ব্লগার, তো ভালো ব্লগারের কাছেই তো মানুষ যাবে, চিনবে। ভালো ব্লগার না হলে পরে, ও বড় মনের মানুষ না হলে পরে এভাবে কাউকে কাছে টানে না। আর বাড়ির বউ হয়ে ও বাড়ির মানুষের পাশেই কিন্তু দাঁড়িয়েছে, এতেও কিন্তু অনেকের দোষ আছে যে প্রিয়া খারাপ। কি করে খারাপ হয়? ও যদি খারাপ হতো এতগুলো চ্যানেলকে ও প্রমোট করাতো না, আজকে ওর জন্যই হয়তো অনেকে অনেক দূর এগিয়ে গেছে। যাক, আমি সেগুলো বলবো না, কারণ আমাকে যে প্রমোট করিয়েছে প্রিয়া, মানে প্রিয়া বৌমা, এটাই আমার কাছে বেশি। কারণ ওই যে বললাম, আমি কিন্তু প্রিয়া বৌমাকে একদিনও বলিনি যে আমাকে প্রমোট করে দিবা তুমি। আমি আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে যাচ্ছি মানুষের ভালোবাসায়।
আমাকে সাপোর্ট করতেছে। তো ও যে এভাবে আমাকে হুট করে প্রমোট করাবে এটা আমি ভাবতে পারিনি। দেখি কতদূর এগোতে পারি একটু একটু করে ভিডিও দিয়ে। তা ওকে নিয়ে আমি কোনোদিনও খারাপ কথা বলতেছি না যে ও খারাপ, কিন্তু যারা খারাপ বলতেছো তারা আর বলো না, কেননা আমি ওকে কোনোদিনও খারাপ বলিনি, এখনও বলবো না। ও বাড়ির মানুষ হয়ে বাড়ির মানুষের পাশে এভাবে দাঁড়িয়েছে। তা ওকে এভাবে খারাপ বলাটা তোমরা অনেকে বন্ধ করো। কিভাবে ওকে খারাপ বলো এভাবে? এতগুলো চ্যানেলকে ও প্রমোট করে নিয়ে এগিয়ে যাচ্ছে, কি করে খারাপ হয়? একজন বড় ব্লগার বলেই তো ও এভাবে প্রমোট করে নিল। আরও তো অনেক চ্যানেল আছে কেউ কাউকে প্রমোট করে না, কিন্তু ও করতেছে। কোন স্বার্থে করতেছে? ওর কোনো স্বার্থ নেই। ও চাচ্ছে সবাই একটু এগিয়ে যাও, ও এটাই চাইতেছে। বাড়ির মানুষ হয়ে বাড়ির মানুষের পাশেও দাঁড়িয়েছে, এতে ওর কোনো স্বার্থ নেই। ও তো চাইলেই নাই করতে পারতো। আমার চ্যানেল কিন্তু ও ইচ্ছাকৃত করে দিয়েছে, আমি একবারও বলিনি। তাহলে বড় মানুষের পরিচয় তো এভাবেই মিলে। মানসিকতার দিক থেকে অনেক বড়, না হলে এভাবে আমাকে ইচ্ছাকৃত প্রমোট করাতো না ও। যাক, একটা মানুষকে দেখলেই বোঝা যায় ও যে একটা বড় ব্লগার। যদি ও ভালো কাজ না দেখাতো, ভালো ব্যবহার না দেখাতো, তাহলে এতগুলা সাবস্ক্রাইবার কিংবা এতগুলা মানে কি বলবো, আর লোক ওকে ভালোবাসতো না। তা যাক, ওর কথা বলতে বলতে এদিকে আমি অনেক কাজ করে ফেললাম। তো কি বলবো আর, আয়ুষ তো এদিকে আসছিল আমার ঘরে। ও বাড়িতে থাকলেই এদিকে খেলতে আসবে। তো ওকে তো আমি বললাম বিকেলবেলা এসো, আমার ছেলে তো 4টার দিকে আসবে বাড়িতে। খুশকে আনতে বললাম, বললো যে ও ভারী হয়ে গেছে, আনতে পারবে না। তো এভাবেই আমাদের আর কি চলে। তো কি বলবো আর, প্রিয় বৌমার কথা বলার কিছু নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।